তুই এই বাড়িতে আইছস কেন? এই কোন সাহসে তুমি আমার বাড়িতে আবার পা দিছো? তোর মতন চিটার বাটপার তুই নিজের এই আবেগ বেচা বেচা সবার লোক এরকম চিটারি বাটপারি করে ঘুরস না? তোর কারণে আমি আমার মার চিকিৎসা করতে পারতাছি না। চিটার গুণাগার, তোর সাহস কত বড় হইছে? তুই আবার আমগো বাড়িতে আইছস? সি 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 দুলা ভাই, আপনি এরকম একটা কাজ করতে পারলেন? আমার মায়ের চিকিৎসার টাকা আপনি চুরি করলেন, তো আবেগের দোহাই দিয়া। লোভ অনেক খারাপ জিনিস, এই লোভ সামলাইতে না পেরে আমাদের এত বড় একটা ক্ষতি করলেন আপনি। এই বাইরে হও তুমি, বাইরে হও। তোমার মতো চোর বাটপার যে আমার স্ত্রী যদি দেখে সে আরো অসুস্থ হয়ে যাবো। বাইরে 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 তুই। আব্বা, আব্বা আমি চলে যাবো আব্বা। আমি থাকতে আসি নাই, ওই আমার চিকিৎসার জন্য সব টাকা আমি নিয়ে আসছি। এই ব্যাগে এই টাকাগুলো আছে, তো ধরেন। আর সুলতানা, তোমরা আসলে আমার সবসময় ভুল বুঝছো। বিশ্বাস করো, আমি না কখনো নাটক করি। ছোটবেলা মা মারা গেছে, তো মা মারা যাওয়ার পর আব্বা একটা বিয়া করলো। মানে সৎ মার অত্যাচার পাইতে পাইতে বুঝছো আমার কাছে মনে হইল হঠাৎ করে, আহারে আমার পৃথিবীর যত প্রাণীরা আছে তাকেও তো মনে হয় আমার মতো খুব কষ্ট লাগে। যদি না খাইতে পারে ক্ষুধা লাগে, আর যদি মারে তাহলে ব্যথা লাগে। তখন আমার সৎ মা আমার খাইতে দিত না ঠিক মতো। আমার এক মুঠ শুকনা মুড়ি দিত, সেই মুড়ি থেকে অর্ধেক আমি খাইতাম, আর অর্ধেক আমি পোকামাকড়ে খাওয়াইতাম। কিন্তু মায়ের অভাব, মায়ের ভালোবাসা যে কি সেটা আমার থেকে তোমরা কেউ বেশি জানো। সুতরাং তোমার বিয়ে করার পর তোমার পরিবারে যখন আসলাম, আমার আদর ভালোবাসা স্নেহে আমার যে মা নাই, আমি তো সেটাই ভুলে গেছিলাম। আর সেই মা আজকে চিকিৎসার অভাবে আমি পাইছে থাকতে মারা যাইব, সেটা কোনোদিনও সম্ভব না। এই 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 ধর কিসে? এই অ্যাম্বুলেন্স ডাক, সুমন অ্যাম্বুলেন্স ডাক তাড়াতাড়ি। আরে এই ভগবান, আল্লাহ, এই কি? আমার কি হইছে তোমার? বউ, আমার কিছু হয়নি, আমার কিছু হয়নি। আব্বা, হ্যাঁ আমার শরীর ধন অনেক ব্যথা, আপনার আমার আর কিছু করে না, আমি চলে যাবো আব্বা। আরে অ্যাম্বুলেন্স ডাক না। তুমি এমন কথা কইও না রোজ। এই যে আরে কি জানো আমি হলো? তোমার বউ। এই কি হইছে তোমার?